আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। তো হঠাৎ করে ছুটি হয়ে গেল, তাই ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। তো আমরা কলোনির থেকে গাড়িতে উঠে গেলাম সাভার। আমরা ঠিকানা বাসে উঠে গেছি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট সাইনবোর্ড চলে যাব। সাইনবোর্ড থেকে আস্তে ধীরে ধীরে চলে যাব। এটা হচ্ছে গাবতলী ব্রিজ। কিভাবে আমরা চলে যাব, তো সেভাবে আমরা ভিডিওটা শেয়ার করব আপনাদের মাঝে। দর্শক আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সংসদ ভবন। তো আমাদের বাড়িতে যেতে এই সংসদ ভবনটা সামনে পড়ে। তো ঢাকা দিয়ে এদিক দিয়ে আমরা সংসদ ভবনের সামনে দিয়ে যাই। তবে লাভবাহিক বাস দিয়ে গেলে সংসদ ভবনটা দেখে যাওয়া যায়, কিন্তু ঠিকানাতে গেলে আগে দেখা যাচ্ছে না, ডাইরেক্ট চলে যেত। কিন্তু এখন একটু সমস্যার কারণে এদিক দিয়ে ঘুরে যেতে হয়, এই জন্য দেখা যায়। তো আমরা প্রথমে এখন চলে যাব ডাইরেক্ট ফ্লাইওভারে। নিয়ম এটা হচ্ছে ফ্লাইওভার। তো ফ্লাইওভারতে নেমে আমরা ডাইরেক্ট সাইনবোর্ড দিয়ে কাশপুর। ফাইনালি আমরা কাশপুর ব্রিজে চলে আসলাম। এই যে দেখেন, ব্রিজটা খুব সুন্দরই। তবে এই ব্রিজটার থেকে মেঘনা ব্রিজটা বড়। তো মেঘনা ব্রিজের সামনে আসলাম টোল দেওয়ার জন্য। এই টোল দেওয়া শেষ। এখন এই যে দেখেন মেঘনা ব্রিজের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। নদী। তবে মেঘনা ব্রিজ থেকে আপনার গোমতী ব্রিজ অনেক বড়। আর মেঘনা ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে, কারণ আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর। মেঘনা ব্রিজ শেষ। এখন আমরা চলে যাব দাউদকান্দি ব্রিজে, যেটাকে গোমতী ব্রিজ বলা হয়। দাউদকান্দিতে অবস্থিত। এই যে দেখেন, দাউদকান্দি ব্রিজ কিন্তু অনেক বড়। তো কাশপুর মেঘনা থেকে দাউদকান্দি ব্রিজটা বিশাল একটা বড়। আর নদীটা অনেকটা পাশ, কিন্তু মেঘনা নদী অনেক বড়, গোমতী নদী ছোট। তারপরও এখানে দেখা যাচ্ছে অনেকটা পাশ এই নদীটা, কিন্তু মেঘনা নদীতে স্রোত বেশি। মেঘনা নদীটা দেখতেও সুন্দর লাগে। ব্রিজটা যেহেতু বড়, খুবই সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখেন। তো ঘুরতে এসে আপনাদেরকে এই ব্রিজগুলো দেখানো, এই দৃশ্যগুলো দেখানো, রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। রাস্তার মাঝে কিছু ফুল গাছ লাগাইছে। এই যে ফুল গাছগুলো খুব সুন্দর লাগে। অনেকটা ভিডিও করছিলাম, সব ভিডিওটা দেখাচ্ছি না আপনাদেরকে। তো ফুল গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে কুমিল্লা ইংরেজ কবরস্থান। তো আমাদের বাড়িতে যেতে ইংরেজ কবরস্থান। এখন আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে। তো একটা ব্রিজ আছে, ব্রিজটা পের হয়েই আমরা বাড়িতে চলে যাব। এই যে বাড়িতে এসে গেছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়িতে হয়তো কেউ নাই, সবাই করে চলে গেছে। তো সকালের দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। সকালবেলা কেমন লাগে আমাদের বাড়িটা দেখলাম। তো এদিকে সবাই কাজে কর্মে ব্যস্ত। তো সকালবেলার দৃশ্যটা দেখেন কেমন লাগে, সবাই কাজকর্মে ব্যস্ত। এই যে এটা আমার দাদু, তো কাটাকাটি করতেছে, রান্না বান্না চলতেছে, সকালবেলার নাস্তা হবে। এটা আমার ছোট বোন মাছ কাটতেছে। তো বিলাইটা, তো আমাদের ইচ্ছা হয়েছে আজকে আম ভর্তা খাবো। তো আমার বোন জামাই, আমার ভাইগনা, আমার ছোট বোন, আমি চলে গেলাম এখানে আম গাছ আম পাড়ার জন্য। কিন্তু আম পাড়া লাগেনি। আমাদের এক ভাবি আছে, ওই ভাবির বাড়ির থেকে আম নিয়ে এসেছি। তো আমার বউ আম কাটতেছে,
আর আমার ছোট বোন এগুলোকে কুচি কুচি করতেছে। আম ভর্তা তৈরি হইতেছে, চুরি করা পাড়ায় শেষ পর্যায়ে, আম ছোলাও শেষ। এই যে ভর্তা রেডি হয়ে গেছে, আমাদের জন্য নিয়ে এসেছে, কিন্তু চামচ দিছে কাটা চামচ, কাটা চামচ দিয়ে খাওয়াটা, চামচও দিছে কিন্তু একটা কাটা চামচ দিছে। আম ভর্তা খাওয়া শুরু হয়ে গেছে, ভালোই হয়েছে। কারণ ধরেন আম এইভাবে কিনে খেলে যে এটার সাথে মনে একটা স্বাদ লাগে না, কিন্তু যদি কোনো গাছের থেকে পেরে তারপরে ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে। তো আমার মেজো বোন নিয়ে এসেছে, গরম, খুবই গরম পড়েছিল বাড়িতে যাওয়ার পরে। এই যে দেখেন আমার বোন এই যে গ্রামে রান্না বান্না দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি, শুক্রবারের দিন ছিল তখন মসজিদে নামাজ পড়তে। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি পড়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের জামে মসজিদ। তো বিকেলবেলা সবাই আমরা ঘুরতে এসেছিলাম আমার বোনের বাড়িতে। এই হচ্ছে আমার বোনের বাড়ি। তো কাজ চলতেছে, তো আমার বোন বলল যে চলো সবাই বাড়িটা দেখে আসো। তো এখনো কাজ শেষ হয় নাই, ডিজাইনটা খুব সুন্দরই হয়েছে। এই যে এটা হচ্ছে বাড়ির দৃশ্য। তো আমার তালুই অসুস্থ, তালুইকে দেখতে এসেছিলাম। তালুর খুব অবস্থা খারাপ, উনি স্ট্রোক করেছিলেন। বাড়ির আশেপাশের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আদার্সগুলো খুব সুন্দর লাগছে, তো এইগুলো ভিডিও করছিলাম। দেখেন, তো একটা পাখি খুব সুন্দর লাগতেছে দেখতে। তো এটা আমার চাচার বাসায়। এই যে দেখেন, খুবই সুন্দর লাগতেছিল, তো এটার ভিডিওটা আমি করেছিলাম। বাড়ির উপর থেকে কেমন লাগে তাই একটু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, তো গ্রামের বাড়িতে কিভাবে চালের গুঁড়ি দুকে, এই যে দৃশ্যটা দেখেন। এখানে আমার বোন, আমার বউ, তারপরে আমার বোন জামাই, এটা চাল দুকতেছে। আমার বোন গুঁড়িগুলা অনেকে ডেকি দিয়ে করে, তো আমাদের গ্রামে এগুলা এভাবে করে। যে রাত্রেবেলা সিঙ্গারা বানাইছিল। গ্রামের বাড়িতে বেড়ানো শেষ, এখন আমি চলে যাচ্ছি আমাদের শ্বশুর বাড়িতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।